কোনো ইয়ে নেই। আমি সন্তুষ্ট বলতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন পর সাইফুদ্দিন ফিরছে, যেটা আমরা বারবার বলছি যে একটা অলরাউন্ডার, এবং হচ্ছে অলরাউন্ডার যদি পেস বোলিং অলরাউন্ডার, সেটা কিন্তু একটা সাপোর্টিভ একটা জায়গা পায়। আচ্ছা, পেস বোলিং অলরাউন্ডারের বিষয়ে ভাইয়ার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের সাথে কথা বলার সুযোগ আমার খুব কম হয়। এই বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র সাইফুদ্দিনকে আমরা চিন্তা করছি পেস বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার। তো বিগত সময়ে বেশ কয়েকজনকে আমরা ঘরোয়া সার্কিটে দেখেছি, মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন, আবু হায়দার রনি রয়েছেন। তাদেরকে কি ন্যাশনাল টিমের জন্য কখনো ভাবা হয়েছে, বা তাদেরকে কি গ্রুম করার কোনো প্ল্যানিং হয়েছে যে পরবর্তীতে তারা জাতীয় দলে খেলতে পারেন? বিপিএল এ কিন্তু আবু হায়দার রনির এবার যে খুলনা টাইগার্সে খেলেছেন, ওনার ব্যাটিং কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ইভেন উনি যখন ওই যে আপনার নর্থ ইন্ডিয়াতে বাংলাদেশ আফগানিস্তানের যে টি-20 সিরিজ হয়েছিল, আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম, ওখানে কিন্তু সেকেন্ড টি-20তে আবু হায়দার রনি বেশ একটা ইফেক্টিভ ইনিংস খেলেছিলেন ব্যাট হাতে। এমন ইনিংস খেলার পরও কেন পরবর্তীতে তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনায় রাখা হয়নি? ভাইয়ের কাছে আর কি জিজ্ঞাসা। এটা ভালো বিষয়, আমার মনে হয় দর্শকরা জানা দরকার। আমি তো সিলেক্টেড ছিলাম জাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলাই শুধু ফলো করি। এই অ্যানালাইসিসগুলো যদি আমরা ওভারঅল অ্যানালাইসিস করি, যেটা আমাদের মানে ডোমেস্টিক ক্রিকেট, আমাদের এ টিমের এইচপি সব পারফরমেন্স, তাহলে মনে হয় জাজমেন্টটা করাটা ইজিয়ার হবে। ফর এক্সাম্পল, আবু হায়দার রনি লাস্ট অস্ট্রেলিয়া আমরা যখন এইচপি খেলতে গেলাম, যেখানে টি-20 টপ এন্ড টি-20টা আমরা খেললাম, আবু হায়দার রনি কিন্তু এখানে সবগুলো ম্যাচ খেলেছে। তো আমি সিলেক্টর হিসেবে টিমের সঙ্গে ছিলাম, ওকে কিন্তু ইনক্লুড করার ব্যাপারে আমিও খুব ইন্টারেস্টেড ছিলাম। তো এখনও যে নাই তা না, বাট আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট বারবার এই আলোচনায় নিয়ে এসে, এবার বিজয় সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে একটা প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে যখন ভালো করে, তাকে তার নেক্সট স্টেজ যেটা, সেটা এই টিমে বা এই ধরনের বাইরের টুর্নামেন্টগুলো বা ইভেন্টগুলোতে নিয়ে গেলে তখন জাজমেন্টের একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। আবু হায়দারকে ওইখানে দেখা হয়েছে, এখনও কিন্তু টাইগারের সঙ্গে ক্যাম্প আছে। সো ওইখানে দেখার পরে একটা জাজমেন্ট হয়েছে। আপনি তার পরপর যদি আপনি দেখেন, আমরা ইমার্জিং খেলতে গেলাম, সেই ইমার্জিংয়ে আবু হায়দার রনি কেমন করেছে সেটাও যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমাদের কেনই বারবার ঘুরে ফিরে সাইফুদ্দিন? মৃত্যুঞ্জয় একটা বিগ কনসার্ন ছিল ইঞ্জুরি, এবার আবহানিতে আমার সঙ্গেই ছিল ঢাকা লিগে। ও পুরোপুরি ফিট, পুরোপুরি একদম রেডি টু গো, এই স্টেজে আছে সেটা বলবো না আমি। সো ওইখানে একটা অবজারভেশনে সে কিন্তু টাইগার স্কোয়াডের সঙ্গে রয়েছে। সাইফুদ্দিন বাদে এই মুহূর্তে আমাদের খুব বেশি অপশন নেই। দুটোই বলতে গেলে, হ্যাঁ, দুটোই বলতে গেলে একই জিনিস। আরেকটা বিষয় হচ্ছে সাইফুদ্দিনের যে বিষয়টা, সাইফুদ্দিনকে অনেকে মনে করে ওয়ান ডে তো কনসিডার করা যেত। সাইফুদ্দিনের যে কন্ডিশন,